করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শানে কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বিগত জুমা থেকে কোরআনুল কারীমের কোরআনিক ডায়লগ নামে শিরোনাম দিয়ে আলোচনা শুরু করেছি। আজকে কোরআনুল কারীমের শুরুর দিক থেকে যে ডায়লগটি আল্লাহ প্রথমের দিকে নিয়ে এসেছেন, সেই ডায়লগ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই ডায়লগটা মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে এই ডায়লগটা করেছেন। এই কথোপকথন ফেরেশতাদের সঙ্গে হয়েছে এবং শয়তানও সেই সময়ে ছিল। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারা 30 নম্বর আয়াত থেকে শুরু করছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বললেন তোমাদের রব যখন বললেন, তোমার রব যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আয়াত নাযিল হয়েছে। বলা হচ্ছে, হে রাসূল, আপনার রব যখন ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ, আমি জমিনে খলিফা পাঠাবো, আমি জমিনে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় পাঠাবেন? খলিফাটা পাঠাবেন, খলিফা করে পাঠাবেন কোথায়? আটটা এখানে হলো পৃথিবী। এই যে জগৎ, আমাদের যে জগৎ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই দুনিয়াতে আমি তাসবিহকারী পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই যে আমি নামাজি পাঠাবো দুনিয়াতে। এগুলো কোনো কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি জমিনে খলিফা পাঠাবো। খলিফা মানে আমাদের তো দর্জি দেখে আমরা খলিফা। দর্জিরা এক অর্থে খলিফা। এই যে আপনাদের যে মিস্ত্রি যারা আছে, রাজমিস্ত্রি, ঘর তৈরি করে, এরাও খলিফা। যত মিস্ত্রি মেকার আছে, দর্জি সহ সব মিস্ত্রি মেকার, এগুলো সবগুলো প্রতিনিধি, সবগুলো খলিফা। কে কার খলিফা? এই দর্জি যারা, এরা হলো মানুষের কাপড়ের খলিফা। কাপড় আপনি ঈদের সময় কাপড় কিনে ওকে দিয়েছেন, আমাকে আমি পায়জামা পাঞ্জাবি বানাইছি, এই পায়জামা পাঞ্জাবি বানানোর দায়িত্ব প্রতিনিধি আমি দর্জিকে দিয়ে দিলাম। দর্জি ভাই, আমি এই কাপড় কত লাগবে আপনি বলেন, বলে এত কাপড় লাগবে। কাপড় দিলাম, আমার পাঞ্জাবিটা এরকম ব্যান্ড কলার করবেন, আমার পাঞ্জাবি ফুল এরকম করবেন, আমার পায়জামা এই যে হয়, আমার এই যে সালোয়ার সিস্টেম হয়, তুমি সালোয়ার সিস্টেম করো,
কোমরে ফিতাও থাকে, এলাস্টিকও থাকে। আমি এলাস্টিক সিস্টেম নেব, কেউ বললো যে আমি ফিতা সিস্টেম নেব। এই যে চুক্তি হলো, দর্জির সাথে আপনার যে চুক্তি হলো, আপনি কাপড় দিয়ে আসলেন, আপনি কাপড় দিয়ে বাড়ির কাছে বসে আছেন, অনেক তারিখে আসে নিয়ে যায়, নির্ধারিত তারিখে গিয়ে আপনি কাপড় যা দেখেন যে আমার জন্য কলার দিতে ঠিকই, কিন্তু সাদের কলার কাটে দিচ্ছে, ঝুল দিলে যদি এখানে ঝুল দিতে এখানে পায়জামা বানানো করেছি যে তুমি সালোয়ার সিস্টেম বানায়, ওই প্যান্ট সিস্টেম বানাচ্ছে। আমি বলছি এলাস্টিক দিয়ে তোমরা কি এক সিস্টেম তৈরি করেছে, কিটা সিস্টেম? এখন বলেন তো, এই দর্জি আমার খলিফা বানাইছিলাম আমার কাপড়ের, এই ব্যক্তি কি কাপড়ের খেলাফত দায়িত্ব পালন করেছে? হ্যাঁ হ্যাঁ বললে তো নষ্ট হবে না। এই যে আমার খেলাফতের দায়িত্ব পালন করেছে? করেনি। তাহলে আমার দায়িত্ব ছিল কি, নির্ধারিত তারিখে গিয়ে আমার যে প্রতিনিধিত্ব তাকে দিয়েছিলাম কাপড়ের উপরে, সেই অনুযায়ী কাপড় তৈরি হইলে আমি কি করতাম, তাকে 500-700 টাকা কি করতাম, মজুরি বা পুরস্কার দিয়ে আমি আমার কাপড়কে চলে আসতাম। কিন্তু আমার কথা মতো কাপড় না কাটার কারণে ওকে তো পুরস্কার, আমি তো টাকা দিব নাকি, 700 টাকা দিব? টাকা তো 700 দিবই না, আমাকে 700 বা 1000 টাকাতে কাপড় কিনছি, আমার কাপড় নষ্ট করছো, এই জন্য তুমি এই কাপড়ের টাকা ফেরত দাও, আমি আবার নতুন কাপড় তৈরি করে দিব। কিন্তু ঈদ যে হলো না, আমি ঈদে এই পাঞ্জাবি কাপড়টা দিয়ে আমি ঈদ করতে চালাম, আমার ঈদ হলো না, আমার ছেলের ঈদ হলো না, অথবা আমার মেয়ের ঈদ হলো না, এই জন্য তোমার কয়েকটা না, কাপড়ের বদলে টাকা দাও, যেটা সিলাই করছো তার দাম তো পাওয়াই না, কাপড়ের বদলে টাকা দাও, আর ঈদ হলো না তার বদলে কয়েকটা মুক্তি খাও। কি কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম ভাবে, এই যে বললাম রাজমিস্ত্রিরা খলিফা, রাজমিস্ত্রি যখন বিল্ডিং তৈরি করতে যায়, তখন মালিক পক্ষ একটা কাগজে বেশ সুন্দর করে নকশা আঁকে, যেটাকে ম্যাপ করতে পারেন, এইরকম ম্যাপ ব্লুপ্রিন্ট ওই মিস্ত্রির হাতে দিয়ে দেয়, এই অনুযায়ী তুমি আমার বিল্ডিং তৈরি করে দাও, 1 ফুটে 50 টাকা করে তোমার মজুরি দিব। ওই নিয়ে ওই ব্লুপ্রিন্টের ম্যাপ অনুযায়ী বিল্ডিং না করে রড সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে ও অনিচ্ছা মতো ঢালাই দিয়ে বাড়িতে এসে বসে আছে, আর করছে কি, এখন টাকা দেন, 1000 ফিট ঢালাই হয়ে গেছে, টাকা দেন। মালিক গিয়ে দেখে যে ওকে যে প্ল্যান দিয়েছিলাম সেই প্ল্যান বাদ দিয়ে ওর নিজস্ব প্ল্যানে ঢালাই দিয়ে দিচ্ছে। এখন কি হবে? ভাঙ, এই ঢালাই ভাঙ, আবার মিস্ত্রি লাগে দিয়ে ঢালাই ভাঙ, রড সিমেন্টের রস্ত করছি তার টাকা দিয়ে, আর এই নির্ধারিত সময়ে 6 মাসের মধ্যে আমি বিল্ডিং করবো, সেটা 9 মাস লাগতেছে, এর জন্য তোর মাথা করে ব্যাংক খুঁজতে হবে না, গল্প এটাই খুঁজতে, এটাই কোরআনের বক্তব্য। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পাঠিয়ে দিয়ে 18,000 মাখলুকাত বলে মানুষ, 18,000 নয়, অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, গ্যাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, নাইট্রোজেন দিয়েছেন, এই যে আপনার কারেন্ট, বিদ্যুৎ, এগুলো দিয়েছেন, গাছপালা ফলফলাদি দিয়েছেন, চলার জন্য রাস্তা দিয়েছেন, আমাদেরকে সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্লুপ্রিন্ট আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দর্জির কাছে যেরকম খাতা কিছু লিখে দিয়ে আসা হয়, এই যে রাজমিস্ত্রি আমাদের সামনে আছে, রাজমিস্ত্রির হাতে যেরকম ব্লুপ্রিন্ট তুলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব জিনিস সৃষ্টি করেছে আমাদের জন্য, করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এই যে তোমাদেরকে যে ব্লুপ্রিন্টটা দিলাম, এই ব্লুপ্রিন্ট অনুযায়ী তোমরা তোমাদের জন্ম, মৃত্যু, বিয়ে, শাদী, আপনার চলাফেরা, উঠা বসা, চোখ কাছারি, ভোগ ভাত যা আছে সব করবা এইটা দিয়ে। এখানে যে সিস্টেম লিখে দেওয়া আছে, এখানে যে ব্লুপ্রিন্ট দেওয়া আছে, এখানে যে ম্যাপ দেওয়া আছে, এখানে যে সার্কুলার দেওয়া আছে, এই অনুযায়ী তোমরা তোমাদের কর্মকাণ্ড চালাবে। তোমার বিবি কেমন চলবে, তোমার বাচ্চা কেমন চলবে, তুমি কেমন চলবে,
কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ভাই ভাতৃ কি হয়, পাড়া প্রতিবেশী কি হয়, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে জনগণের উপরে জনগণের কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ণনা করেছেন, সবগুলো সার্কুলারে ভাবে সার্কুলেট করেছেন। পরে বলেছে এই সার্কুলার অনুযায়ী যদি তোমরা চলো তাহলে তোমরা হবে আমার খলিফা, তোমরা হবে আমার খলিফা। তোমাদেরকে আমি তোমাদের জীবনের ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে দিয়ে তোমাদেরকে আমি পুরস্কার হিসাবে জান্নাত দান করব। আর যদি আমার ব্লুপ্রিন্ট বাদ দিয়ে তোমাদের নিজস্ব ব্লুপ্রিন্ট দিয়ে নিজস্ব ইচ্ছা মতো যদি তোমরা তোমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র চালাও, তাহলে তোমাদের জন্য এই যে অসংখ্য সৃষ্টি তোমাদের জন্য আমি দিয়েছিলাম এরই মজুরি দাও, এরই জায়গা দাও। আর তোমরা তোমাদের জন্য আমি এত কিছু করার পরে তোমরা আমার সার্কুলার ভায়োলেট করেছ, এই জন্য তোমাদের শাস্তি হলো এই জাহান্নামে চলে যাও। আর না হলে হাদিসে যেগুলো আসছে জাহান্নামে যাওয়ার আগে কবর আযাব অর্থাৎ আগুনে বান্দাকে তাকে কিরকম ভাবে পিটানো হবে, হাদিসে আপনারা শুনেছেন উহুদ পাহাড়ের মতো নগর দিয়ে পিটানো হবে। ওই নগর আবার উপরে যখন তোলা হবে তখন ওই মানুষ যেরকম ছিল সেরকমই হবে। আবার বাড়ি দিবে 7 কদম জমিনের নিচে সে ডাবে চলে যাবে, পুষ হয়ে যাবে, একেবারে আর হাতি সচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের মাঠে আবার একবার হিসাব দেওয়া হবে, তুমি ঠান্ডা পানি দিয়েছিলাম, এই যে কিছুদিন ধরে আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলেন, আমরা কান্দে কান্দে আসছি, দোয়া দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দিয়েছেন। এই রহমতের কি পুরস্কার, কি সাজা দিলেন, এইটাই হলো খলিফা। এই খেলাফতের দায়িত্ব আপনি আমি যদি পালন করি তাহলে আমাদের জন্য জান্নাত, আর এই খেলাফতের দায়িত্ব যদি পালন না করি তাহলে আমাদের জন্য জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ বলে কোরআনের রাজনীতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানে খলিফা মানে তো খলিফা হারুনুর রশিদ, খলিফা মনসুর, কত খলিফার নাম আপনারা জানেন। এই খলিফা মানে কি দর্জি না প্রেসিডেন্ট? খলিফা হারুনুর রশিদ কি দর্জি ছিল? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম কি দর্জি ছিল? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে সুদীর্ঘ 10 বছর প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, সেনাপতি হিসেবে ছিলেন, প্রধান বিচারপতি হিসেবে ছিলেন। উনি নবী হওয়ার কারণে অনেকগুলো দায়িত্ব একজনের মাথায় ছিল। কিন্তু আমাদের পক্ষে নবী ছাড়া যেগুলো মানুষ, তাদের পক্ষে একটা ডাক্তার হওয়া সম্ভব নয়। একটা গোটা শরীরের ডাক্তার একটা খুঁজে পাবেন না দুনিয়া। ডাক্তার হলো কেউ মাথার মগজের ডাক্তার, কেউ চুলের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ নাক কানের ডাক্তার, কেউ জিহ্বার ডাক্তার, কেউ দাঁতের ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, কেউ হাত পায়ের ডাক্তার, কেউ হাড় হাড্ডির ডাক্তার, কেউ শিশুর ডাক্তার, কেউ সেনাবাহিনীর ডাক্তার, কি কেউ ব্যথা ব্যথার ডাক্তার। এগুলো এই সততার ওখানে যা দেখবেন কত ডাক্তার দেখবেন, তাহলে একটা ডাক্তার হলে তো হতো। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে এই সব বিভাগের ডাক্তার ছিলেন, একই সঙ্গে সব রাজনীতির মহা রাজনীতিবিদ ছিলেন, একই সঙ্গে সেনাপতিদের মহা সেনাপতি ছিলেন। এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম নবী আমাদেরকে দিয়েছেন। আর দিয়ে বলেছেন যে তোমরা যদি খেলাফতের দায়িত্ব পালন করতে চাও, তোমরা যদি রাজনীতির দায়িত্ব পালন করতে চাও, তাহলে কি করো? তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো মানে আল্লাহর খেলাফতের দায়িত্ব যদি তোমরা পালন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ আমার তোমরা কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। সম্মানিত ভাইরা আমার, এই শুধু এই ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা এইটুকুর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে তাসবিহ তাহলিল করার জন্য, জিকির আজকার করার জন্য, নামাজ পড়ার জন্য শুধু দুনিয়াতে পাঠান নাই। যদি পাঠাতেন তাহলে শোনেন কি বলে। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন তখন ফেরেশতারা জবাবে কি বলে? কালু, এইবারে আল্লাহর কথা শেষ, এবং
শুরু করলো। ফেরেশতারা কি বলছে? আতাতালু ফিহা, হে আল্লাহ আপনি কি করবেন? ফিহা মানে দুনিয়ার বুকে, জমিনের বুকে এমন একটা সৃষ্টি, মাইয়ুসিদু ফিহা, যারা জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, এইরকম একটা সৃষ্টি আপনি করবেন? ওয়াইয়াসফিকু দিমা, শুধু তারা ফিতনা ফাসাদে সৃষ্টি করবে না, কাটাকাটি করবে, মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, এইরকম একটা জাতি আপনি সৃষ্টি করবেন? দরকার নাই। এইরকম একটা সৃষ্টি দরকার নাই। অন্যান্য মুসাব্বিহ বিহামদিকা, আমরা নাহনু মানে আমরা, মুসাব্বিহ মানে তাসবিহ করব, বিহামদিকা মানে তোমার প্রশংসা সহকারে। হে আল্লাহ তোমার যত গুণগান গাওয়া লাগে, যত প্রশংসা করা লাগে, এগুলা প্রশংসা করে করে আমরা তাসবিহ পাঠ করব। আল্লাহ এইরকম ফেতনা ফাসাদ সৃষ্টিকারী একটা সৃষ্টিকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নেই। খালি তাই না, অন্য কাজকে সুদাকা, হে আল্লাহ আপনার জন্য আমরা পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফেরেশতাদের এইটা জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানে আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি আমার জন্য আমার এই খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আমার জন্য তারা জীবন দিবে, আমার জন্য তারা গায়ের রক্ত আমার পথে বলিদান করবে, আমার জন্য বিশাল ধনী ধনী মানুষ সব সম্পদ আমার রাস্তায় বিলিয়ে দিবে, আমার জন্য সেবদায় লুটিয়ে পড়বে, আমার জন্য সে জীবনের শেষ রক্তটুকু দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, জেল খাটবে, জুলুম সহ্য করবে, তারপরে আমি আল্লাহ এই দিন থেকে খেলাফতের দায়িত্ব থেকে এক চুল সরে যাবে না। এটা আমি জানি, এইটা আমি জানি, কিন্তু তোমরা এটা জানো না। তোমরা মনে করছো আমি তাসবিহ তাহলিল করার জন্য দুনিয়াতে মানুষ পাঠাচ্ছি, আমি তাসবিহ তাহলিল করার জন্য আমি আমার পরিবার পাঠাচ্ছি, আমার গুণগান করবে এই জন্য পাঠাচ্ছি না, এই জন্য পাঠাইনি। এই কাজগুলো তো তোমরা সারাদিন রাত করতে আসো, সারা পৃথিবী করছে, গোটা সৃষ্টি করিও সাব্বিহু, আল্লাহর জন্য তাসবিহ করছে, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলো আল্লাহর নামে সিজদা করছে, আল্লাহর নামে তাসবিহ করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাসবিহ করার জন্য গোটা সৃষ্টি করেছেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য আল্লাহ সবগুলো সৃষ্টি করে রেখেছেন, সবগুলো আল্লাহ মানে প্রার্থনা করছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। মনে করছে ফ্যান খালি ভর্ব করে ঘুরছে, না, ফ্যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। এই দেওয়াল চুপ করে আছে মনে করছেন, না, এই দেওয়াল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। আপনার জায়নামাজ, আপনার মাটি, আপনার চোখে যা পড়ে সবগুলো আল্লাহ কি করছে? তাসবিহ করছে, আল্লাহর নামে তারা গুণগান করছে। শুধু এই যে মসজিদের মধ্যে বসা আপনার বন্ধুরা, এই মানুষগুলো আমরা কখনো খেলাফতের দায়িত্ব পালন করতে রাজি, কখনো নয়। কখন রাজি? মসজিদের আলোচনা হচ্ছে আমরা এই যে আসছি, এটা কিন্তু এটা খেলাফতের দায়িত্বের একটা অংশ আমরা পালন করছি। এখান থেকে বের হওয়ার পরে যখন তোমরা জমিনে বের হয়ে পড়ো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এখানে আসছো সাধারণ জিকির করলে হবে, কিন্তু এইখান থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে পা বাইরে বাড়ানোর পরে তাসবিহ আল্লাহর জিকির আরো বেশি বেশি করে করতে হবে। যদি করো মসজিদে জিকির করো, এটা আল্লাহ নিষেধ করেন, এটা করার জন্য হুকুম করেছে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলা হয়েছে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আমি আদম সৃষ্টি করে, খলিফা সৃষ্টি করে দুনিয়াতে কি করতে চাই সেইটা তুমি জানো না। আমি আল্লাহ আমার প্রতিনিধিত্ব করবে জমিনে। কিভাবে প্রতিনিধিত্ব করবে? আপনারা কি জানেন যে এই যে আসমান জমিন চোখে যা করছে সবগুলো আল্লাহর আইন মেনে চলতেছে, সবগুলো আল্লাহর হুকুম মেনে চলতেছে, সব এই মাইক আল্লাহর হুকুম মেনে চলতেছে। এই যে সামনে মোবাইল দেখতেছেন, এই মোবাইলকে টিপ দিয়ে দেওয়া হয়েছে, ওরা আল্লাহর হুকুমে সব কিছু রেকর্ড করছে। এটা কিন্তু কখনো এটা খেলাপ করবে না, এই কাজ করতেই থাকবে। শুধু তাই না,
আপনার যে 3.5 হাত বডি, এটাও আল্লাহর হুকুমে চলে। আপনি চলেন আর না চলেন, আপনার দেহটা চলে। আপনার দেহের মধ্যে যে রক্ত প্রবাহ হচ্ছে, এটা আপনি ঠেকাতে পারবেন যে না এই রক্ত বন্ধ হয়ে থাক, এরকম আদেশ করেন তো? আপনার রক্ত বন্ধ হয় নাকি? আপনার যে এখানে হার্ট আছে, এই যে এখানে ধিকধুক ধুকধুক করতেছে, এইটাকে বন্ধ হতে বলেন কি? এই তুই বন্ধ হয়ে যা, বন্ধ হয় নাকি? হবে না। তাহলে আপনার দেহের মধ্যে যে ধ্বংসগুলো চলছে, সেগুলো আল্লাহর হুকুমে চলছে, আপনার হুকুমে না। আপনাকে সামান্য সর্ষা পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছে, এইটুকুনি আল্লাহ বিচার করবেন। এটাই খেলাফতের দায়িত্ব, এটাই স্বাধীনতা, এটাই এখতিয়ার, এটাই ভোটিং পাওয়ার, এটাই ভোটিং পাওয়ার। এইটা দিয়েই আপনার বিচার হবে। সামান্য একটু স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে, দিয়ে বলছে যে এই সার্কুলারটা দিলাম, তোমরা এই সার্কুলার অনুযায়ী চলবা, তাহলে তোমার জান্নাতের থেকে এসেছ, জান্নাতে যেতে পারবে। এই সার্কুলার যদি তোমরা খেলাপ করো, অমান্য করো, অস্বীকার করো, অপছন্দ করো, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? অন্য জায়গায় আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রাখে, তাহলে ডায়লগ কোরআনে যতগুলো আছে সবগুলোই আপনাদের সামনে পেশ করব। তখন আপনারা এর আরো বিশদ ব্যাখ্যা জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেললেন, সেই কথাটা এখানে বর্ণনা করেননি, সূরা আরাফের মধ্যে করেছেন। সেটাও আমি আপনাদের সামনে বর্ণনা করব। তখন বুঝবেন যে আল্লাহ কেন করে আদমকে সৃষ্টি করেছে। আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন। এই ফেরেশতাদের কথা আল্লাহ শোনেন নাই। ফেরেশতারা বললেন যে এগুলা ভেজালের দরকার নাই, আমরা এটা তাহলিল করবো। আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না, মানে তোমাদের কথা আমি এখানে শুনতে পারলাম না। আমি আদমকে তৈরি করলাম, ও আল্লামা আদম আসমা কুল্লাহা। এই দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসের জ্ঞান এবং নাম, এলিম এবং নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। এই নামটা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদের কাছে পেশ করলেন। আরাদাহুম আলাল মালায়েকা, ফেরেশতাদের করে পেশ করে বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাওলায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলোর নাম আমাকে বলো। আম্বিউনি, আমাকে বলে দাও, যে আসমাই হাওলায়ে, এগুলোর নামগুলো আমার কাছে বলো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। তোমরা তো বলতেছ যে এগুলা দরকার নাই, ফেতনা ফাসাদ হবে, ইত্যাদি ইত্যাদি এগুলা বলতেছ, তো ভালো কথা। এই যে আদম আলাইহিস সালামকে আমি নাম শিখাইছি, তোমরা এই নামগুলো বলো তো দেখি। তখন তারা জবাবে বললো কি? ফেরেশতারা জবাবে বলল কালু। ফেরেশতারা বললেন, কি বললেন? সুবহানাকা লা ইলমা লানা, আমাদের সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার জন্য, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যেটুকু এলিম শিক্ষা দিয়েছেন, যেটুকু জ্ঞান দিয়েছেন, আমাদের ওইটুকু জ্ঞানই আছে, এর বাইরে আর কোনো জ্ঞান নাই। ঘুমান না, ঘুমাচ্ছেন কি মনে করে? আর মহাসংকটের কথা এখানে, ঘুমের কথা নয় এগুলো। যা যখন বলা হলো যে তোমরা এগুলো বলো, তখন তারা কি বললো? যে আল্লাহ তুমি যেটুকু জ্ঞান দিচ্ছ ওইটুকুই আমরা জানি, তার বেশি জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞ। তারা সারেন্ডার করলো যে না, আমরা পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ বলছেন, এই ডায়লগগুলোর মধ্যে কত বড় শিক্ষা রয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম আম্বিহুম, তুমি ফেরেশতাদের কাছে বলে দাও। ফেরেশতাদের কাছে যতগুলো জিনিস পৃথিবীতে সৃষ্টি করেছি সবগুলোর নাম তাদের সামনে বলে দাও। বিআসমাইহিম, সকল নামগুলো তাদের সামনে বলে দাও, উপকারিতা সহ। বলে এটা ধূতরা, এই ধূতরার কথা কি হয় উপকার, সেটা সহ বলে দাও। ভাষা আপনারা বুঝতে পারতেন, কোরআনের মধ্যে আছে যে জোর করে বায়ু ছাড়লে সেটার নাম এক নাম, আর ঠোস করে আস্তে করে যেটা ছাড়েন তার নাম পর্যন্ত আল্লাহ রাসূলকে শেখানো হয়েছে, যে এটা বড় ভাই, এটা ছোট ভাই।
কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সেটাও যখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে বললেন যে ফেরেশতাদের কাছে এগুলোর নাম বলে দাও, আল্লাহ তখন ফালাম্মা আল্লাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সবগুলোর নাম ধর করে বলে দিলেন, এটা এটা বড় ভাই, এটা ছোট ভাই, এগুলো সব বলে দেওয়ার পরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আলাম আকুল্লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদেরকে কি আমি বলিনি যে আমি গায়বের খবর জানি, জমিনের এবং আসমানের যে যেখানে আছে, ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েব অদৃশ্য সত্যি আমি সবকিছু জানি। ও আলামু মা কুনতুম ওয়া মা কুনতুম তাকতুমুন, এ ফেরেশতারা তোমরা মনের মধ্যে কি লুকিয়ে রাখো সেটাও আমি জানি, এবং তোমরা কি প্রকাশ করো সেটাও আমি জানি। তাহলে নিশ্চয় ফেরেশতারা মনের মধ্যে কিছু লুকিয়ে রাখছিল, কি যে আমরা দুনিয়াতে আসি, আল্লাহর তাসবিহ তাহলিল করছি, আমার ক্ষমতা ছোট্ট এক মানুষের দল তৈরি করে এরা ফেতনা ফাসাদ করবে, এরা সৃষ্টি করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের এটা ফেরেশতাদের পছন্দ হয়। ফেরেশতারা মনে করছে আমরা একলাই আছি, একলাই থাকবো, আমাদের আর দিনের দরকার নাই, আমাদের কি আল্লাহর আরো গোলাম হবে, আমরা তো গোলাম আছি, আবার গোলামের দরকার কি? তা আল্লাহ বলছে তোমাদের মনের মধ্যে তোমরা যা লুকে রাখছো সেটাও আমি জানি, তোমরা যা প্রকাশ করো সেটাও আমি জানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইয়াসজুদুনা লিল মালাইকা তাসজুদু লি আদামা ফাসাদাতু ইল্লা ইবলিস। তোমাদের তো ইন্টারভিউ হয়ে গেল, কোরআনিক ইন্টারভিউ, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কোনো কিছুর নাম বলতে পারলে না, আদমকে জিজ্ঞাসা করলাম, আদম সব তোমার নাম বলে দিল, অতএব যার জ্ঞান বেশি তার মর্যাদা বেশি, ফাসজুদু, তোমরা তাকে সিজদা করো। তোমরা যখন পারলে না, ঠকে গেলা, তাহলে তোমরা সিজদা করো, মানে নত হও, আদমের কাছে নত হও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলা হলো, হে ফেরেশতাবর্গ, তোমরা উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো, ফাসজাদু, সব ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস বাদে। ইবলিস শুধু সিজদা করলো না, আবার আস্তাগফারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, কি আমি আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আগুনের কাজ হলো উপরে ওঠা। আগুন ম্যাচ দিয়ে ঠোকান, তো ম্যাচের কাঠির আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? ম্যাচ লাইট ঠোকা দিলে আগুনটা উপরের দিকে যায় না নিচের দিকে যায়? তা আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, আর মাটি আপনি ঢেল গাছত মারেন নিচে আসে পড়বে, যত দূরে ঢেল দেন আবার ঘুরে আসে মাটিতে পড়বে। তাহলে মাটির দিকে নিচের দিকে যাওয়া হলো আদমের কাজ, আর উপরে যাওয়া হলো ইবলিসের কাজ। অতএব ইবলিস কখনো আদমকে সিজদা করবে না। তখন আমি সে একটি আদেশ অমান্য করার কারণে অকান আমিনার কাফেরদের মধ্যে শামিল হয়ে গেল। আর আমরা হাজার আল্লাহর সার্কুলার বরখেলাপ করলে, আল্লাহর হাজার নিয়ম কানুন বিধিবিধান অমান্য করলে আমরা কখনো কাফের হই না। একেবারে আমাদের সলিড সিএস লেগে দেওয়া আছে, আমরা মুসলমান, আমরা ইমানদার। তো ইমান নষ্টের 10টা কারণ আপনাদেরকে কোরআন থেকে আমি বর্ণনা করেছি। ইমান বাগদাদার মৌরেশ যুগ নয়, এইটা সিএস খতিয়ান নয়, এটা এমআর খতিয়ানের তার নয়, যেটা আপনার নামে আছে আপনি পাবেন। এইটা যতক্ষণ আপনি আল্লাহর সার্কুলার মেনে চলবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া কোরআন মেনে চলবেন, ততক্ষণ আপনি মুমিন থাকবেন, ততক্ষণ আপনি মুসলমান থাকবেন। এইটাকে বরখিলাফ করবেন, এইটাকে অমান্য করবেন, এটাকে অস্বীকার করবেন, আপনি কাফের হয়ে যাবেন। শয়তান যেরকম একটা আদেশ অমান্য করে কাফের হয়ে গেল, এইখান থেকে শিক্ষা, এক আদেশ অমান্য করে শয়তান হাজার হাজার লাখ লাখ, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান এই ইবলিস সিজদা করে নাই। এতভাবে সে করেছে, সে কিন্তু জিন জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মধ্যে গণ্য করেছেন। খালি ফেরেশতাদের মধ্যে গণ্য নয়, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। এত বড় আবেগ, একটা আদেশ অমান্য করার কারণে মালায়ন হয়ে গেল।
কাফের হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। অতএব এইখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা যেন সেভাবে চলার চেষ্টা করি, কোরআন মেনে চলার চেষ্টা করি। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, তোমরা এখানে থাকো। ওয়াকুলা, দুইজনে মিলে খাও। এই দেখেন এখান থেকে একটা মশলা, আপনারা যখন ভালো খাবার খাবেন, মন্দ খাবার খাবেন, যাই খান, স্ত্রীকে সঙ্গে নিয়ে খেতে হবে, স্ত্রীকে খাওয়াতে হবে। আপনি যা খাবেন সেটাই খাওয়াতে হবে, আপনি যা করবেন সেই মানের কাপড়ই তাকে পড়াতে হবে। আপনি খালি সব দৈনিক গোস্তকে ভাত খাবেন, আপনি খালি কাল্লা কুলা খাবেন, আপনি খালি ভালো জিনিস খাবেন আর বলতে দিবেন না, তা না। আল্লাহ বলছে ও কুলা, তোমরা দুইজন মিলে খাও। মিনহা, এই জান্নাতের মধ্যে খাবার বললাম একলা একলা খায় না, দুইজন মিলে খাও। মাগাদান হাইছু সেতুমা, যেখানে ইচ্ছা সেখানে বেড়াতে যাও। এই যে বউকে নিয়ে বেড়াতে যাওয়া এই কোরআনের মধ্যে আছে, যাবেন, কোনো দোষ নাই, কিন্তু পর্দা সহকারে, বেপর্দা সহকারে নয়, পর্দা সহকারে তাদেরকেও একটু ঘোরার জন্য মহাস্থানে নিয়ে যান, এখানে ওখানে পারলে আপনারা নিয়ে যান, কিন্তু পর্দা সহকারে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা জান্নাতে দুইজনে মিলে খাও আর দুইজনে মিলে বেড়াও, দুইজনে মিলে বেড়াও। ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছটার নিকটে যাবে না, এই গাছের নিকটে গেলে তোমরা জালিম হয়ে যাও। কিন্তু শয়তান করলে কি শয়তান তাদের পদস্খলন ঘটাই দিল। আনহা, এই জান্নাতের মধ্যে তাদেরকে পদস্খলন ঘটালো, মানে কি এই গাছের দিকে চলে গেল। এই গাছের, এই নিষিদ্ধ গাছের নিকট যায় তার ভয় ভক্ষণ করার কারণে যে পরিণতি হলো, এখান থেকে পরের অংশে আপনাদেরকে বলার চেষ্টা করব। এইটুকু আজকে খুতবা এখান থেকে শেষ করতে হবে, সময় হয়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই অংশটা আপনারা সামনের দিনে পড়ে আসবেন। বাড়ির থেকে যারা কোরআন পড়তে পারেন, যাদের বাড়িতে কোরআন আছে তারা কোরআন এটা পড়ে আসবেন। আমি আলোচনা করব, আপনারা শুনবেন, মজা লাগবে, খুব বুঝতে সহজ হবে। এই জন্য সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে আপনারা পড়ে আসবেন। সামনের দিনে আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াতে বেঁচে রাখেন, তাহলে ইনশাআল্লাহ এইখান থেকে আবার আলোচনা শুরু হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল বারুর রাহিম।